বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্য প্রকাশ্যে এসছে, কিন্তু বড় প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে, আদৌ কি নিয়ম মেনে ব্যবসা করতেন টুলু মণ্ডল? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স আদৌ নিয়েছিলেন টুলু মণ্ডল? তা জানতে চেয়ে এবার মোহাম্মদবাজার পঞ্চায়েতে চিঠি পাঠালো মোহাম্মদবাজার থানা পুলিশ। কোনো অনুমতি দেওয়া হয়নি, পাল্টা চিঠি দিয়েছে পঞ্চায়েত প্রধান। মোহাম্মদবাজারের ফরেস্ট অফিসের পাশে পার্কিং লটে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়াই হয়নি, জানাচ্ছে পঞ্চায়েত। টুলু মণ্ডলের কারবার কি ট্রেড লাইসেন্স ছাড়াই চলছিল? কারণ এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একবার দেখাবো, এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে টুলু মণ্ডলের, এই হচ্ছে যে জায়গা, সেটা হচ্ছে পার্কিং লট, যেখানে হচ্ছে সারি দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক, সারি দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এরকম যা টুলু মণ্ডলের যে লেখা হচ্ছে এমএসপি অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্টের ট্রাক এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং প্রচুর এখানে যে পাথর বালি সেই সবটা রাখা রয়েছে, যেটা হচ্ছে পুলিশ হচ্ছে এই গোটা জায়গাটাকে হচ্ছে সিল করেছে। এখানে পুলিশি নিরাপত্তা, সেই নিরাপত্তাও বসানো হয়েছে। যেটা অভিযোগ হচ্ছে যে এই জায়গায় যেখানে হচ্ছে ট্রেড লাইসেন্স ছাড়াই কি এটা চলছিল? কারণ প্রশ্নটা উঠছে এই কারণেই, কারণ হচ্ছে ইতিমধ্যে এই যে জায়গা, এই জায়গায় হচ্ছে বিএলএন এলআরও তিনি হচ্ছেন হানা দেন, হানা দিয়ে এখান থেকে প্রচুর বালি সেটা কিন্তু আনঅথরাইজডভাবে স্টোর করা ছিল বলে তিনি অভিযোগ করেন এবং এফআইআর করতে বলেন টুলু মণ্ডলের বিরুদ্ধে। এফআইআর হয়, এফআইআর হওয়ার পরের দিনই কিন্তু মোহাম্মদবাজার থানার পুলিশ তারা এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটি হচ্ছে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। যে বিশাল বড় এলাকা, বিঘার পর বিঘা জমি জুড়ে এই পার্কিং লট, এই পার্কিং লটে যে বিষয় সংক্রান্ত বিষয় এবং টুলু মণ্ডলের রোড কনস্ট্রাকশন সংক্রান্ত বিষয় একেবারে চিঠি দিয়ে যে কাগজপত্র নথিপত্র সেটা চেয়ে পাঠানো হয়, সেটা হচ্ছে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত এই চিঠি পাওয়ার পরবর্তীকালে তারা জানায় যে তাদের কাছ থেকে কোনো রকমভাবে এই মণ্ডল স্টোন প্রোডাক্ট বা টুলু মণ্ডলের যে সংস্থা, যে এই যে পার্কিং লট, এই পার্কিং লট সংক্রান্ত বিষয় কোনো রকম কোনো ট্রেড লাইসেন্স মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আদৌ কি ট্রেড লাইসেন্স ছিল না ট্রেড লাইসেন্স ছিল না? ট্রেড লাইসেন্স ছাড়াই কি এরভাবে কারবার চলতো? এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে।